কোটি কোটি তো স্নায়ু তো কলব হেদিকে মোতাবজ্জ হয়ে যায়। ওর কথা কয় না? হ্যাঁ, তোর মন কি চোখ কি সামনের দিকে না হিসের দিকে? চর্ম চোখ সামনের দিকে, কলবের চোখ হিসের দিকে। সামরা তো তোরে মেসেজ দিতে আছে, ভাইয়া নরম আমরা লেগেছি তো। সেই কথাটাই আল্লাহ বলছে সম্ভবত সূরা হামিম সাজদা, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, সেদিন তোমাদের স্কিন আমি আল্লাহ ট্রাইব্যুনালের সাক্ষী দিবে। সামরা দি কার লগে সুখ করছিলা, তোর গেঁড়িতে কাজ সামরা লাগছিল, তোমার হেডে আন্টি কোনকে এভাবে হুন্ডা ধরছিল। জোহরের সময় আন্টির আতা ছিল হেডের অব্দি, আর জোহরের পরে আন্টির আত নিচের দিকে নামে গেছে। তোমরা মনে করো এই সমস্ত চিটারি আমরা বুঝি না কেন? আমরা যে এক নজরে তোমার আলট্রাসোনোগ্রাফি করে ফেলেছি তা তুমি জানো না। ঘুমাইনি রে? তাহলে এটা থেকে বানাইছি রুডিং, শকিং, প্রিডিং, হুন্ডিং, মান্ডাঙ্গা। এদের দিন রোড ফিরি না, এত শেখে না সালা। হো 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 হো, কয় হাজার মারা যাইব? 50,000। ফেসবুকও আসবে না নিউজগুলো। কত মানুষ, নিউজগুলো সব আসে না তো। তোর আর মরণের খবর আসবে না। আল্লাহ প্রিয় মানুষগুলোকে বাঁচিয়ে রাখো। এই ঈদে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে আমার জাতিকে তুমি রক্ষা করো। ট্রাফিক ভাইয়েরা কত কষ্ট করে দায়িত্ব পালন করে, তা করে ফাত্তা দেসনি তোরা। ওই দিন আমার এক পুলিশ বাইরে অটোওয়ালা উড়ালে হব দিছে। তারা আমাদের বন্ধু, তারা তো চাচ্ছেন রোড আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলো। আমরা এর ঘরে দুশ্মন মনে করি। বুঝবি রে, বুঝবি, কষ্ট হয়নি রে কোনো? হ্যাঁ, আরো কতটি আছে। সাইলেন্স প্রেমের রিহার্সাল, ঈদ আইয়ে না প্রেমের রিহার্সাল, ওই ঈদগাহ পাঠিয়ে দিব ডার্লিং তোমাকে। অন্ধকারে আতায় আতায় চায়, হুতির এসে কথা কো, স্যার কেমন আছেন? আছি ভালো। আতায় আতায় চায়, গোয়েন্দা ডিএসবির লোকে চায়, আসলে গরিব মানুষ। ধরেন অমরা দিলে তো লানুইটা গিফট দিছে জাতীয় সম্পদ থেকে, 21 পদক আপনারে দিছে। আর পদকটা তোর লাগবে না, বউয়ের চোখ টিপ দিকে লইবে না, আর কিন্তু কাপড় আসেনি। আর তো কাপড়ও নেই, লোন না না, আমাদের জান্নাতে কাপড় আছে। এ কারবালার মানুষ রে, 7,000 হাফেজ চাকরির লাই, আর 4,000 মুফতি শুধু চাকরির লাই। এ হোসেনরা দিলে তাহলে আনুরে জব করে দিছে রে, কথা ঠিক কিনা? শুধু চাকরির লাই। একটা দিনের জন্য ডক্টর ইউনূসের আমরা শান্তি দিন, 400 আন্দোলন হয়েছে 6 মাসে। শুধু লিখে রাখো কথাগুলা, একদিন রবের সামনে তোমরা আফসোস করবে আর দাঁড়াইবা। প্রশাসন যারা সহযোগিতা করে নাই আফসোস করবে। এই দেশটা তো আপনার ছেলেবেলে থাকবে, তারাই থাকবে, তারাই একদিন ডিসি হবে, উপজেলা নির্বাহী অফিসার হবে, ম্যাজিস্ট্রেট হবে, পুলিশ সুপার হবে। একদিন আফসোস করবে। আপনি হয়তো কবরে থাকবেন, আপনার সন্তানেরা বলবে আমার আব্বু কি করেছে দেশটার জন্য। 19 জন অফিসারের কারণে 1757 সালে 23 জুন 6:55 বাংলা স্বাধীনতা ডুবে গেছে ফলাশির যুদ্ধে। কয়শো বছরের লাই? 190 বছর। কয়শো বছর? কথাটা দুঃখে বললাম। এই বুড়ো মানুষটা কি তত্ত্বাবধায়ক প্রধান হওয়ার কি যোগ্যতা নাই? আছে কিনা? আমাদের 40 কোটি মানুষের লিস্টই করেন, সবার উপরে আল্লাহ ওনার মর্যাদা রাখছেন। আপনি নিজে চিন্তা করেন, ওনারে গালি দিতেছেন তো নিজের ভুল নিজে একদিন স্বীকার করবেন। নবীগণের পর্যন্ত গালি দিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ 60 টাকা পাইতো না বাকি। প্রত্যেক দিন ফেসবুক, ইউটিউব, বিবিসি নিউজে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জাদুকর, তে নষ্ট, তে কবি, তে হুরান কিসা কয়, তে লক্ষ্মীপুর জুমরো বাজারও যায়, রঙ্গার দোয়ানো বইয়ে ওম্মা তার ফিসে দি ফেরেশতা আনে না। এটা কিতা? এ শুধু খবরে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খবর কইতো। লক্ষ লক্ষ পয়গম্বর, এত অথেন্টিক চরিত্রের অধিকারী, তাদের বিরুদ্ধে খালি মানুষে খালি কথা কইতো। কথা ঠিক কিনা? অথচ সারা পৃথিবীর সকল ধর্মের সকল মানুষ একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে যায় ওই পথ দিয়ে জান্নাতে সুঘ্রাণ আসে। অর্থ বিভাগের দেখান, অর্থ বিভাগের শত শত আয়াত, অর্ডিন্যান্স অর্থ মন্ত্রণালয়ের, রোড মন্ত্রণালয়ের, তারপরে সংস্থাপন মন্ত্রণালয়ের, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, এরপরে আরেক মন্ত্রণালয়ের আয়াত দেখান কৃষি বিষয়ক, আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি। ওয়াফিল আরদি কিতাউন মুতাজাওয়িরাতুন, পাহাড়ে কোন ফল হবে
জলভূমিতে কি শাপলা হবে, তারপরে সমতল ভূমিতে কি ফসল হবে, এটা ডিজাইনও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে, আল্লাহ বলে দিছে। আল্লাহু আকবার। এরপরে বরবটি কিভাবে হবে, তারপরে সিমিক কাজ কিভাবে হবে, উরুশাতুন ওয়া গায়রু উরুশাতিন, এই ডিজাইনগুলো মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। মুসলমান, তোমাকে ক্রিটিসাইজের জন্য বলি না, তুমি এই মহাগ্রন্থ আল কোরআনটা খুলে দেখো। ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সকল আয়াত, একটা সূরার নামে আছে পশু সম্পদ মন্ত্রণালয়, সূরাতুল আনআম, সূরাতুল। এবার বিচার বিভাগ দেখেন, বিচার বিভাগ দেখেন, লক্ষ্মীপুরের ক্রিমিনাল ল, সিভিল ল, মহাগ্রন্থ আল কোরআনে আসেনি। দেখেন দণ্ডবিধিগুলা। রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। তো রমজানে যেভাবে ভয় করেন, এইভাবে প্রত্যেকটা আয়াতকে নিজের জীবনে যদি প্রতিফলিত করতে পারেন, ভয় আসে, মনে করবেন যে রমজান আপনার জন্য সার্থক হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আপনি আশা করা যায় আপনি বিজয়ী হবেন পরকালে। এই দুনিয়ার জীবন যাই হোক, জয় পরাজয় আর কি 60 বছর 70 বছর, এরপরে এমন জয় আপনার নসিবে আসবে যে জয়ের দিনের আনন্দের শুরু আছে, শেষ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আরো জোরে পড়েন। কষ্ট হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি থেকে বলেন, আল্লাহ বলেন, আসসামুনি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য রাখা হয়, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব। রোজার পুরস্কার রোজা আমার জন্য রাখে বান্দারা। 10 নম্বর 8 নম্বর 7 নম্বর যা লাগে আমি এভাবে মার্কিং করে আমার বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। তাহলে এই রমজানের ট্রেনিংটারে আপনি কাজে লাগান। রমজানের ট্রেনিং কি করবেন জীবনের কোন ক্ষেত্রে? রোজার মাসে, হ্যাঁ, সব ব্যাপারে। তাহলে মনে করবেন যে আপনি সাকসেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে ইয়াজিউ কওমুন লাহুম জিনাহাতুন কা জিনাহাতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ। যখন কিয়ামত সংগঠিত হবে, লক্ষ্মীপুরের কবরস্থান থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে। লাহুমা জিনাহাতুন কা জিনাহাতিত তায়র, তাদের পাখির ডানার মতো ডানা থাকবে। ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা এই ডানা দিয়ে উড়ে উড়ে জান্নাতে সাইড ওয়াল টপকাইয়া জান্নাতে প্রবেশ করবে। ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ, জান্নাতের গেটম্যানেরা বলবে, মানান্তুম, তোমরা কারা? হাল ওয়াজাদতুম মানান্তুম হাল রায়তুমুস সিরাত, তোমরা কি ফুল সিরাত দেখেছো কিনা, পার হয়েছো কিনা? ওয়া হাল রায়তুমুল হিসাবা, হিসাব নিকেশ দেখছো কিনা? তারা বলবে, লা, আমরা ফুল সিরাতও দেখি নাই, ফ্লাইওভারও দেখি নাই, হিসাব নিকেশ আমরা বুঝি নাই, মিজানের ফাল্লা টাল্লা দেখি নাই। তাইলে তোমরা কেমনে এখানে আসছো? পিস্তল আমাদের কাছে, জান্নাতের গেটে সব কিছু আমাদের কাছে তালা চাবি, তোমরা কেমন করে আসলা? মানান্তুম, তোমাদের পাসপোর্টের নাম বলো, কোন দেশের নাগরিক? তখন লোকগুলা বলবে, নাহানু মিন উম্মাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পাসপোর্ট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা রে, বিমা ওয়াজাদতুম হাজি দারাজাত, কিভাবে তোমরা এই মর্যাদাটা পাইলা? জান্নাতের গেট বন্ধ, তালা চাবি আমাদের হাতে, তোমরা জান্নাতে ঢুকলা, উপর দিয়া কেমন করিয়া পারলা? তখন তারা বলবে, নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান, আমরা দুনিয়ার জীবনে গোপনে ইবাদত করেছি, চুপি চুপি আল্লাহর সাথে ভালোবাসা করেছি। আল্লাহ জাল্লা শানু হাসরবাসীরা জানার আগে আগে চুপে চুপে আমাদেরকে ডানা লাগাইয়া বিমানের মতো জান্নাতে ঢুকাইয়া দিছি। এই রমজান হচ্ছে একটা গোপন ইবাদত। এই তাকওয়াটা আপনারা কাজে লাগাবেন। আম্মাজিরা, কলিজার টুকরা আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আপনারা আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হন। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি রমজানের আগেই কোমরে গামছা বাঁধতেন ইবাদতের জন্য। শাবান মাসে একদম প্রস্তুতি নিতেন,
শাবান মাসে প্রায় অর্ধেক অংশ রোজা থাকতেন 15টা পর্যন্ত ওই রমজানের প্রিপারেশনের জন্য। আর আমরা কি প্রিপারেশন নিতেছি, কেমনে কেমনে রমজানে ভালো ভালো খানা খাওয়ান যায়, ফুরান বাসে ডেন্টিং ফেন্টিং করে লাগছে ওই রমজানে ঈদের টিপ মারিবার লাই, ঠিক নি রে? আর কাপড় দোয়ানওয়ালারা কিস্তি টিস্তি লোন টোন লই হাওলাত বরাত বন্ধু বান্ধবের তো লই 1-1.5 কোটি টাকার দোয়ান আনবো জুমুরে, আনবো কাপড় আনবো, ইও বেশি কিনে দিয়ে এলাম সানরাইজ, ঠিক নিও। এইভাবে আমরা আসি আমাদের প্রস্তুতি। ব্যবসায়ীরা ব্যবসায়িক পণ্য জমা করার লাগছে, মজুতদারি করি, যে বুট হারা মাসে হারা বছরে খায় না এই সোনা বুট, এইটার পর্যন্ত দাম বাড়াই দিব, ঠিক কিনা? মা বোনেরাও প্রস্তুতি নীতি আছে, হ্যাঁ তারা বসে থাকে না। রমজান শুরুর 2-3 দিন আগে ইস্তারি হাঁস সমন কিনি রেডি, বা রোজা রাজির দিন আর কি বাজারে যাইতে আর এমনি একবারে লই গেলে 1 অটো হুরাই তেল চাল চিনি বেগ আনি তু ভাইব, ঠিক কিনা? 11 রমজান থেকে তিনি মার্কেটে এতে কাফে যাইব। ও কি গো আন্টি আপনি না বলছেন আর আসবেন না? না, একটু 6 জনে তো কাপড় চোপড় একটু মার্কেটিং করা লাগে, তো দেখবেন দলে দলে যোগদান করব তারা, ঠিক কিনা? আর কাপড় দোকানে বা বিভিন্ন মার্কেটে তখন আল্লাহওয়ালাদের কোনো স্থান নাই। আফসারিও যদি যায় আর দিকে চাইতে হলো, হজুর জান আপনার মেজাজ খারাপ, জান মেয়া আফু এসেছে বন, দেখবে মার্কটে সব একাকার হয়ে যাবে, ঠিক নি রে? তারপরে আমাদের চিত্র হইল কি বিরক্তিকর চিত্র, বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত দিব। এই যে মসজিদের মাইকে তেলাওয়াত করবেন বাদে আসর, বিরক্তি লাগে তো ভাই, কষ্ট লাগে, মানুষ সারাদিন রোজা আছে। আর কিছু আছে শব্দ দূষণ পার্টি, জাগন পার্টি, জানি না লক্ষ্মীপুরে মাইক লাগাই রিক্সা লই অটো লই কয়নি ওরেন গো ও মা বোনেরা, হাতের মুখো সিগারেট একুবের মুখের মধ্যে, কি রে একুব তোর রোজাতে আসছা? কজন আয় মরব্বরের দিকে যাই থাইম আর কি, অনেক মারি দি। এরকম সিটিং একুব আমাদের এই লক্ষ্মীপুর নাই রে, এন কি মাইক চালানি এভাবে হাতের মাইকের নির্যাতনে আজ্জা হলান উড়ি যাগো। এবার মহিলারা কি ভাত রান্ধন নাম হলানের গুমুত কাঁচাওন, সামান্য 10 মিনিট আগে ইফতারের শেষ সময়ের আগে বলবেন ইফতারের সময় আর সেহরির সময় আর মাত্র 10 মিনিট বাকি, এতটুকু কই সারা দিবেন। গান গজল লাগাই, আপনার এরিয়াতে হিন্দু ভাইরাও তো আছে, খ্রিস্টানেরা আছে, তারা তো ঘুম যাচ্ছে। আমরা তাদের ডোলের বাদ্য আমাদের কাছে যেভাবে বিরক্তিকর, আমাদের কথাগুলো তো তাদের কাছে বিরক্ত লাগাটাই স্বাভাবিক, যেহেতু সে এগুলো বিশ্বাস করে না। তারা যাতে মনকষ্ট না পায় ওই সিস্টেমে আপনারা মাইকগুলো বাজাবেন। আর রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা ব্যানার পেস্টুনে চেয়ে যাওয়া, ঠিক কিনা? দেখবি লক্ষ্মীপুর শহরে শহরে আগেও ব্যানার ইগেন আসিল 3 ফুট বাই 3 ফুট, অন শুধু কল্লা পাল্টিছে। মরিগানও ঠিক আছে, আল্লাহ চাইছে আসে আর কি, মোড়ও তো জুমুর ঠিক আছে, তেমনই ঠিক আছে, শুধু মাথা পাল্টিছে। আহা, আমাদের ভাগ্য পাল্টিল না রে। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদগাহ দিব, মোবাইলে গিফট দিব, মোবাইল গিফট দিব, প্রসাধনী গিফট, মেহেদি গিফট দিব। ডার্লিং তোমার জন্য একটা শাহজাদি মেহেন্দি গিফট দেও। এগুলা তো অ্যাসিড, অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল। আম্মাজিরে এটা ফরিয়েন না, বাড়িতে 20 টাকা দিয়ে একটা মেহেন্দি গাছ লাগান, এটা একটা ওষুধের মতো, খাজলি ব্যায়াম ভালো হয়ে যাবে, দাঁড়িতে দিতে পারবে, আপনি চুলে দিতে পারবেন। মেহেন্দিটা আপনারা এখানে এই হাতে লাগাইতে পারবেন। প্রিয় বোনেরা, লক্ষ্মীপুর থেকে আপনারা 20 টাকা দিয়ে মেহেন্দি পাতার একটা গাছ কেনেন, ওইগুলা কেমিক্যালগুলো ইউজ করবেন না। যদি কোনো ওষুধ কোম্পানি সেটা অ্যাপ্রুভাল করে সেটা ঠিক, এগুলো অনেক আপনার চর্মরোগ হয়ে যাবে। তো প্রেমিকে আপনাকে দিবে, প্রেমিকের এই বাপ। মসজিদের অবস্থা, পয়লা রমজানে মসজিদ ভরপুর, রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে। এরপরে সবে কদরের টোকাইতে আই আসসালামু আলাইকুম, সবে কত নিরা সত্যিওয়ালা আল্লাহকে তাহলে ইডি করস তোর আগের এতদিন কনে আসিলি, হেতে চাকরি করো না রোজার মাসে বোনাস নিবেলে হাজির, বাগলা হাট আলাইব কোম্পানি হাতের বাগলা, ঠিক নি রে? এরকম সিটিং রোজাদার বর্তমানে আমার মাহফিল এসে কই না নাই রে, আছে। তারপরে মসজিদের
এতেকাপ দি ভরপুর করে দিবেন। তারাবিতে ফোলাইন নেই, মসজিদ ভরপুর করবেন। মসজিদে ফোলাইন যাইলে তো অনেক বুড়ার মেজাজ খারাপ হয়ে যায়। এখন কার হলান বেদব দৌড়ের শতান বুড়া, আপনি ছোটবেলা কি শতানিটি করছেন? আপনি চান না আমি হলাইনের শতানি করিবার মানা করি না, কারণ আমি দুষ্টামি করছি না। আমি বাদো মাসে একবার রোজা পাইছি, আমার মনে আছে। মাইটগা বুদামের মসজিদ আছিল আঙ্গ, কোবাইনা চূড়ার লগে ব্যাং আর হাফ মসজিদের ভিত্তি হাফ পর্যন্ত চূড়া সহ্য করতে পারে না, ব্যাগের চূড়া গড় হান্দা যায় ব্যাং, এ বড় বড় ব্যাগ। বুড়িগারা যখন নিয়ত বানছে ব্যাগ একটা ধরি বুড়িগার ফকট। আরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেল কানার লাইনে ব্যাঙ্গে মনে করছে তারা জেলও হান্দা করে, হ্যাঁ তো শুধু এনে মারে লগের বুড়িগার এনে মারে। আয় হায় দোনো বুড়িগা মাগো কইছি কেন্দ্রি, আমরা সোজা হুবির দিকে শাহপুরের দিকে দৌড় দিয়েছি। আল্লাহ রে আল্লাহ, মারিয়ে লেবো বুড়িগারা। আমরা মনে করছি হাতে হাত বানছে, আঙ্গরে কি আর কিতা করতে, হাতে নিয়ত ছাড়ি দিয়ে আমি টক্কা মারা শুরু করছি। আর কত শয়তানি আমরা করছি। এরপরে আগে কানিহারা আইন যাবিয়া ছিল আঙ্গ জসিমের লাইনি দেন না, ওই সেজদাতে গেলে এ কানিয়ে কানিয়ে গিরা লাগাই দিতাম। চাইতাম কোন বুড়িগা সকাল ওঠে কোন গো আসতে ওঠে, যেগা মাজার দ্বারা বাতের বেড়া এগাতে আসতে ওঠে। আর জিকে কিছু জোয়ান পড়ো বুড়িগা ঠাস করে উড়ি যাগো। তখন আমরা কোত্তা হাইবার নিয়ত ছিল না, আমরা চাই যে কোত্তা হাইতে তো একটা আওয়াজও হাতের মতো আওয়াজ, হ্যাঁ কার এটা বললে তো মসজিদও মনে করে বুড়িগারা ফাত দিছে। আয় হারে মসজিদও হাইসের গন্ডাগল লাগে, বুড়িগারা এ নিয়ত ছাড়ি আগরে কনে হাইব, আটা তো মসজিদে তো দুয়ারে নাই, দিতাম দৌড়। হেই শয়তানিটি করতে করতে আজ দাঁড়িয়ে আল্লাহর সে আরো আতুডা সুইটিং বুড়িগা আতুডা। ইনশাল্লাহ এবারের তারাবিতে আন্না তীরে মসজিদে নেব পড়ে আমিন। শিশুদেরকে দিয়ে মসজিদ ভরপুর করে দিবে। আজকে রুল নম্বর লিস্টি কর শিশুর রুল নম্বর 1, এ হলা অজ্ঞা 2 গা 3 গা 4 গা 5 গা 6 গা 7 গা 8 9 10 11 12 13 14 15 16 গা হলান রুল নম্বর 1। কাইল্লা কুমিল্লা শহরে অজ্ঞা গেঞ্জি গাত দিন না, এতে রাত 12:30 পর্যন্ত বইছি। ওমা যাইবার সময় হাতে আল্লাহকে মোসাফা করে ওজোর দোয়া করিয়েন সেন্টু গেঞ্জি গাত হাতে বাম পাল্লো এর দূরা ফলাইনেরে নিবেন, ভুল করিয়েন না। এই বাচ্চারা নিলে তারা আপনাদের থেকে শিখবে, তারা একদিন মসজিদের সভাপতি হবে, তারা এই মসজিদের ইমাম হবে। তাদেরকে তাড়াইয়ে দিন না রহমত থেকে, ঠিক কিনা? তারপরে ওগুলো লজেস দিবেন, একটা সাইকেল দিবেন, 2টা খেজুর দিবেন, একটা মিনারেল পানি দিয়ে দিবেন। ধর তুই একটা খাবি, তোর আম্মুরে একটা দিবি। এবার হেতের মা কত খুশি হইব, আরে আজ জেডা হোর কত ভালা, আর দাদা হোর এই তোর দাদারে দেখলে সালাম দিস, ভালোবাসা দিস, দাদার কপালে সুমা দিস, শিখে দিবে হেতিয়ে। আর হেতির হলো আনার গাত আতুড়াইলে হেতি করবে বুড়িগারের লাগাও ডাকাইতে লাইনি এরকম করে গা। তার আব্বার মসজিদ নেই। গন্ডাগোল তো সামাজিক অস্থিতিশীলতা তো এইভাবে তৈরি হয়, ছোট জিনিস কত বড় হয়ে যায়। এই জন্য একটা মসজিদের আহালের ভিতরে শান্তি নেই, আসেনি? এগিয়ে হিগারে বাঁশ দিতে আছে, হেতিয়ে আশের গোস্ত রান্ধি বুড়িগাল্লা দিব। ওই যে তুমি একটা ফানি দিছ, সুইটস বিগেট সুইটস, মিষ্টি মিষ্টিকে রিফ্লেকশন দেয় দিবে। তারে একটা খেজুর দেন, মসজিদে একটা পানির সিস্টেম রাখে। কাছাকাছি যদি মসজিদ থাকে, আম্মাজিরা যদি আসতে পারে তরাবির অর্ধেক মসজিদে তাদেরকে ব্যবস্থা করে দেন, তারাও খতম তরাবিটা পড়ুক। তবে পর্দা মেনটেনেন্স যদি না হয় খবরদার মসজিদের জায়গা দিয়ে আবার ফেতনা লাগাইয়েন না। তারা গড়ে পড়াটাই হানাফি মাযহাব মতে উত্তম হবে, অন্যান্য মাযহাবে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। জুমা মসজিদে তারা আসুক দিনে, মানে 100% পর্দার সহিত তারা নামাজটা পড়ুক। সারা পৃথিবীর মসজিদগুলোতে দেখতে পেলাম আম্মাজিরা অর্ধেক অর্ধেক। আমরা খতম তারাবির সওয়াব পাই, আম্মাজিরা পাচ্ছে না। অনেকে যাদের তৌফিক আছে যাইতে কষ্ট হয়, হাঁটু ব্যথা, বাসার ছাদের উপরে মসজিদ দরকার হয়, উক্তিয়া সিস্টেম রাখেন, সেখানে ফ্যামিলি নিয়ে হাফেজ একজন নিয়োগ দিয়ে নামাজটা অন্তত পড়েন। তরাবিটা একটা খতম তরাবি হোক না, একজন হাফেজেরও কর্মসংস্থান হইল ইনশাল্লাহ, পড়ি আমিন। এইতে কোন একটা জায়গা গেছি না, কিতে না আশুলিয়া আর কিতা বাড্ডা এক হাউজিংয়ে গেলাম, দেখলাম যে 10 তলার উপরে পারিবারিক মসজিদ, এসি দেওয়া। বললাম এন নামাজ পড়ে কেউ, আমরা পুরো ফ্যামিলি পড়ি। হাফেজ একজন রায় দিছি, ইমাম রাখি দিছি, মাইকও আছে, আমিন কও।
কারণ নিরাপত্তা যদি অসুবিধা হয় তাহলে এইভাবে আপনি পড়তে পারেন। কষ্ট হয়নি কেন? তাহলে হোল আইনেরে নিবেন নি? আল্লাহ যদি আরো ক্ষমতা দিত রে, আমি মসজিদের দান বাক্সগুলা যেভাবে আছে তোদের লক্ষ্মীপুর এটির ভিত্তিতে ফেরেস্তা রাখতাম, যে সিদ্ধ দিতে টেঁয়া দেস না, টেঁয়া দেস না তোরা 10 টেঁয়ার নোট 5 টেঁয়ার নোট এনে হেরা করি, হেরার ভিত্তিতে দেশ। তা আমি একজন ফেরেস্তা রাখতাম, হাতে টেঁয়া দিতে লাগলে তো করে ফাঁত করি সিওল বার করি তো করে টানি আনে ভিতরে পড়ে গেলে তুই, ও ভাই 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 আমি দান করতে না জীবনে। তখন ফেরেস্তারা করতে না, তুই দান করতে এসত কা, তোরে দান করে দিই মারা। তো মসজিদের ভিত্তে ইয়ার ভিত্তে হান্দা করে, দান বাক্সের ভিত্তে হাতে হান্দা করে জন জোরের আজান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও দান বাক্সের হেরা দিয়ে হাতে সিআই ভরি দিয়ে মসজিদে না অটো সিস্টেম এমনি হাতে ঢুকে দিত, থাক তুই নোয়াজ হর, ঠিক কিনা? কত শেয়ানা মসজিদে দান করি না লোক আছে, নোয়াজ হরে না। যেদিন সবচেয়ে নষ্ট এটি বেশি দান করে মসজিদ, টার্গেট হলো যেদিন নোয়াজ হরে এত সোয়াব লই যেতে না, তো জান্নাতও যাইতে পারে, সিটারি আল্লাহ আল্লাহ করে। দরকার হইলো তোর নামাজে তোরে তুই দান করে দিবি মসজিদও। আর মসজিদে যে রমজান আইয়ের মসজিদে কালেকশন করবো, কি দরকার কালেকশনের? মসজিদ মাইটগা বুদাম দিতে কালেকশন করবি, মাইক হতাই বিজলি মাইক দিয়ে বাস স্ট্যান্ড এনে করবি, দেন ভাইরা দেন আমাদের মসজিদে জোহরের আজান হয়েছে, 100 কাতা খালি আছে, মাত্র 2 জন আছি আমরা, হাঁসগা বুড়িগা মার্কেট করতে যাইতে আছে জুমরের ইয়ানা বুড়িগার ঘরে অটো সহ ভিতরে হাঁদা করে দেন আগে বাস স্ট্যান্ড মসজিদে, বেড়ি যেতে আছে 12-13টা 2টা অটোত করে বেড়ির ঘরে মসজিদের ভিতরে হাঁদা করে দেন, নামাজ হয়ে যাক। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে নাই কবরে, সিটিং এর ঘরে জাহান্নাম থেকে বাঁচাইয়া পৌঁছাইও তাগরে জান্নাতে। দানকারীর পিতা মাতা, কি দানকারী? মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। আমিন আমিন আল্লাহ আমিন। মুসল্লি দানকারীর রহিল জন্য আল্লাহ আমিন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। মুসল্লি দানকারীর দেন ভাইরা দেন, আমাদের মসজিদে প্রতি ওয়াক্তে আজান হলে 10-20 জন মুসল্লি মেলামারি দান করে দিয়ে। সময় এসেছে মুসল্লি কালেকশন করি, বলবে ঠিক কিনা? আমার মন চায় রোডে রোডে মাইক দি এভাবে মুসল্লি কালেকশন করতাম। দান এমনি টিয়া লই কি লাভ? মসজিদের টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, কি দরকার? দরকার হলো মুসল্লি। দরকার কি রে? তরাবিতে হোলাই নিবিনি। আল্লাহ তাম পৃথিবীর মসজিদ গুলো ছোট্ট সোনামণিদের মাধ্যমে ভরপুর হয়ে যাক। সলমনির ওয়াজ। তারপরে সমাজের অবস্থা, গরিবের মাঝে বিষণ্ণতা। গরিবেরা রোজা আছে কেন খাইতাম, দ্রব্যমূল্য বাড়ি যায়, গরিবেরা খাম এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, রোজা আইলে কেন মালা তাইও। বিভিন্ন শোরুমে ফ্রিজ 75,000 টাকার ফ্রিজ মাত্র 45,000 টাকা। মোবাইল কোম্পানিও অফার দিব, দেখবি অফারের গুতাগুতি তো ফ্রিজ ইয়ে না তোরা 75,000 টাকা করতে করছে গে। দামও বাড়াইছে হাতে, কমাইও দিছে হাতে, ওই তোকে হইসাটা লইছে বেল্লাই, তোকে হইসাটা আপন জনকে এই ঈদে কথা চলুক ভেও অপ্পো দিন আপনার প্রিয়তমাকে দারুণ ক্যামেরা এটা হলো তোর অফার দি, সেটার দাম হালাইছে 50,000, বেচের 85,000, আসলে এটার দামে হলো 15,000। 50,000 এত দামিটা লিখতে গেছে, এত দামিটা লিখতে আরো জিজ্ঞেসি নি। এই মার্কেটের হলো এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা। ঈদগাহ নিয়ে গ্রুপিং, যত ঈদগাহ আছে ওই শেখাপতি কাশ্মীর ওই বেল্লাই দেখবি কত ঈদগাহ মারামারি হইব, কমিটি পাল্টাই বেল্লাই, ঠিক না? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দুয়ার বন্ধ করে সংসদের লগের মসজিদে নববীতে কাঁদের লক্ষ্মীকে বেগুন চাই দরজা থাড়বায়, হ্যাঁ বুঝো রোডের 7টা বাজে কাঁদের মিয়া নামাজ হড়ান। তোমরা কারা? অনাগরও চেনেন না, ভোট নিবার রক্ত তো ঠিকই চিনছিলেন। আমরা জনগণ
আমি তো চিনতে পারি না, চেনেন না, নামাজ হারান, ঈদের নামাজ হারান, না হোর বাইত বাপর বাইত জান লাগবো, জমুর সিনেমা হলো সিনেমা চান লাগবো। আইন মিয়া কামনে কান্দেন কা? জনগণে কয়, গণভবন আমি কাঁদতেছি, একটা মাস রোজা ছিলাম রে জনগণ, রোজাগুলা কবুল হয়েছে কিনা আল্লাহরে মেসেজ দিছি, এখনো ফিরতি মেসেজ আসে নাই। একটা মাস 10 দিন এতেকাফ করছি, দান সাদাকা করছি, সেহরি খাইছি, ইস্তারি খাইছি, আল্লাহ জিকির করছি, তারাবির নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। এই ভালো কাজগুলো কবুল হয়েছে কিনা? রমজান তো শেষ হয়ে গেল, আমি ওমর আর বাঁচি কিনা, আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা আল্লাহকে মেসেজ দিতেছি, এখনো খবর আসে নাই। এই জন্য আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় ঈদগাতে যাইতে পারতেছি না। তোমরা মনে খবর পাইছো রে জনগণ, তোমাদের রোজা কবুল হয়েছে, এই জন্য তোমরা আনন্দ করিয়া আজকে ঈদের মাঠে আসলা। এবার সব জনগণ গড়াইয়া গড়াইয়া কাঁদে, হুজুর ভুল করছি আমরা, আপনি সঠিক পথে আছেন। ঈদ মানে কান্নাকাটি, ঈদ মানে কান্নাকাটি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈদ মানে আঙ্গ দেশ আঙ্গ বাইত একটা যুদ্ধ। হ্যাঁ বড় অধ্যাপক তে আইসে 38,600 টাকা, বললাই শাড়ি আনছে 8,000 টাকা, হোলা জন্টাল্লাই জুতা আনছে 3,000 টাকা, মাইয়া ফিঙ্কিল্লে 2 পিস 3 পিস আনছে 21,000 টাকা দি, বোনের গল্লা শাড়ি টাড়ি ব্যাগ লই আনছে 12,000 টাকা। তো বেতনে হাইছে 38,000 টাকা, উল্টা আরো ঋণ করি বইছে। তারপরে ঈদের দিন হোক এক মেয়ে বিয়ে হয়েছে, হুতে ছোট হলা ফিন্টুয়ে জুতা মেলায়, আব্বা এটাই জুতা, হ্যাঁ মাইয়া দিকে কাইতে দিছে, আব্বু তুমি মানুষ না, বউ এতের বউ শারমিনে অবসারের বউ এমন রয়েছে। আমার দেবরের বউ রিক্সা চালায়, দেখো সে শাড়ি আনছে কত সুন্দর, তোমার চোখে কুত্তা মুচ্ছে, তুমি তো আমার জন্য একটা সুন্দর শাড়িও নিতে পারো নাই। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, তোমার এই চোখ কি আনলা? ওই জসিমের হুতেল্লাই সেল্লাই এ ফবসারে 20 টাকা দি লক্ষ্মীপুর জুমুর থেকে গেঞ্জি গানছে, হ্যাঁ ঈদের দিন গঞ্জি গাত দিয়ে আইয়ে জেডারে সালাম দিতে আছে, কদম বসি করে সালাম আলাইকুম জেডা, আই লাভ ইউ, চুমা দে জেডারে, কি রে তুই তোর হাফ প্যান্ট দে হারা, গঞ্জি দিয়ে নতুন, যেটা আপনি না আমার জন্য গঞ্জি আনছেন, যে গেঞ্জি 20 টাকার গেঞ্জি দিয়ে সালাম দেয়। আর জারগোল্লাই 1.5 লাখ টাকার বাজার করছে, হেরা ঈদের দিন তারে কত শান্তি মতো নামাজ ভিডিও দেয় না, ঈদের দিন যেন একটা কোবাকুবি ঘরের মধ্যে। বন্যের গো ভাই যুদ্ধ হইলারও যায়, তো যুদ্ধ লাগি গেছে গই, ইস্তারি লই যাওয়া লই যায়, ইস্তারি লই আইস তুই ডং দে আইতি আইস, তোর পরে খাবা ওই তীরে মোড়ল নিলে আরো মোটা কর। লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড, আব্বা বাড়ি দিছে, আব্বা 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 3 তালা হিতিরে লই না থাস, এ 11 মাসে আর বোনের খবর হাসছ, তুই বুটি দিলই হিতিরে দে, হিতিরে দে, হিতিরে এরকম সিটিং বাস বোন আমাদের এই এলাকা নাই রে। হাতে ইস্তারি লেগে লোকা, হাতে একটা যুদ্ধ, ঠিক কিনা? এই দেশ আর কিতে রয়েছে, আর মানিজ্যত আসেনি, আইসে বাইয়ে যা আনছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু বোন মনে জন্য একারে অধিকার একার হুড়ে হয়ে গেছে, সব দিয়ে লেব। আহারে ঈদ আইয়ের না, একটা যুদ্ধ আইয়ের, হুজুরের বইয়া করে দিয়ে তারা ওয়াজ করে, দেখতে না কত নেতা, দেখতে না এইটারে ধর্ম ব্যবসা। তোরে ঈদগাহ মাঠে বক্তৃতা দিতে কইছে কে? তুই একটা হাদিস কোরআন দে আসছা, জানাজা পর্যন্ত আটা দিতে পারি না। এদিন আর লাকসম মোশন ভাই এক জানাজা বেগুনে এনে দেড় লাগছে, কত কত আয় আমিও মফিজের মতো প্রজেক্টে কাজ করি, তো গেঞ্জি অজ্ঞা গাদ দি আই হিসের কাতারে খায় রং চাই, তোরা আরে আন্তর্জাতিক সুজুর কইলে লাভ কিতা, কে গনে এতের আফসারি বেড়া বেলেছে নি এতের চাইলাম এরি কোনো খেয়াল টেয়াল না, তোরা তো হাগল হুদা মিশা আর ওয়াজ হইসে দিকি নি মনস, তোরা আগল তো কে গনে হেতেরে, এতেরে গনে গে এতের গ্যারাম এতে বোটো গাড়াইলে আফসারি গিয়া দুগা বোঠাইব, গোগা ওগা হাতের মা দিব আর ওগা বুলে হইব, বুলে ভুল হতো কিছু বোটরে আসিচ্ছা এখান বুঝবি বহুত হরে আরো, ঠিক না? ও মা হেতারা বক্তি বাদি হুজুরের হুজুর তুই জানাজা খেলাই দাও, হাসস তুই স্টক করি মরার কথা বেটা, একটা লাশ সামনে, এই মুহূর্তে মানুষের কলবটা নরম,
এই সময় কোরআন সুন্নাহর ইস্তারি দিয়ে ডলা দিলে কলবগুলো আল্লাহর দিকে মোতাবজ্জ হয়, মানুষগুলো হেদায়েত হয়। হিয়ানো হাতে জানাজা দখল করিয়ে এলেছে এতে নেতা। এরকম সিটিং বাজ নেতা আমাদের লক্ষ্মীপুর শহরে নাই রে, আসেনি? হাসর মাঠে দেখবি কথাটা যদিও কারাবু না যায়, কত নেতা জানাজা দিছে এত অজুও করে না। হ্যাঁ আইয়ে তো লাস্ট সময় হাতের খেয়াল হলো কি এত হাজার মানুষ তো আই মিছিল আনলে তো আর কয়েক কোটি টাকা খরচ অন যেন এগুলো আসে এ হাঁকে আয় কিছু ধর্ম ব্যবসা করি যায়। এইটারে কয় ধর্ম ব্যবসায়ী, ধর্মরে হাতে রাজনীতির কাজে ব্যবহার করেন, ঠিক না? কোন ওলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ যদি কথা কস রবের সামনে দাঁড়াইবার আসামি হিসাবে দাঁড়াইবার জন্য প্রস্তুতি নে। আতুরা সিটিং আটুটা আর জোর আর জীবনে কোন জানাজাতে বক্তৃতা দিতাম না কিনলে কোরআন হাদিস হুজুরের তোর তো কম জানেনি, তুই কিনলে রে দিবি কোরআন হাদিসে হুজুরে দেখ এই সময়টা হুজুরের বাজেট ওমা মসজিদে অত হুজুরে রে হুজুর সংক্ষিপ্ত হ্যাঁ হ্যাঁ আত্মাইয়ে তোর হেকিনা দরিয়ে তো উত্তর কিনা তো মিস কলাইয়ে হ্যাঁ। আর হেই লোকে কাশ্মীর সার্কুলারি মত কোয়াল্লি হ্যাঁ গাড়ায় সালামি রেলে মুসল্লিরা বসে বাচ্চা করে তুই দিন নাই কিতা করছিলি হাতে নিজেরে বাইরে লইবার লাই মুনাজাত সালামি রেলে দোয়া কবুলের সময় হাতে বক্তৃতা দেখা 6 মিনিট। এই আপনারা বইয়ে নে কার কার কাছে টেটিয়া বাই সে খাড়ান সে বেতন কার কাছে বাই ইডি হাতে ডল লাগা চান্দাবাজি করিবার লাই তো টিয়া বাই মসজিদে জিজ্ঞাসা কর তুই ব্যাগে তো আডি আডি কালেকশন না করবি হাতে হুজুর হুজুর তুই থামো হুজুর তুই হাতে হুজুরের সভাপতি ওই বহরেছি হাতে মসজিদের সভাপতি নাউজুবিল্লাহ এটা করলে তোর ইমান যাবো। হাতে মসজিদের কোনোদিনও সভাপতি ন, হাতে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি, কথা ঠিক না? আর আল্লাহ হেদায়েত করো কিছু হুজুর সভাপতির যদ্দুর ডরায় আল্লাহরও এদ্দুর ডরায় না, নাউজুবিল্লাহ। শহরের মসজিদ গুলা প্রায় স্লিপ ধরি ধরি দোয়া করে ওই আল্লাহ আমার মসজিদের সভাপতি রে বালাগো করি দিয়ে আমার মসজিদের কাশ্মীরের আম্মা অসুস্থ হগো। পুরা শহরে চাঁদা দেয় ব্যাগ গরিবেরা, গরিবের কোন নাম নাই এমনি সিরিয়াল ধরে ধরে কয়েকটা মসজিদে নামাজ পড়ছি তো ঢাকা শহরত সিভিলে দে ফিকাপ কাটনলা হুজুরে এ ডরে আই মেমতি করি না, ডরে আই এক সপ্তাহ টিকতাম না, ঠিক না? শেষমেশ ওয়াজের পোস্টার গুলো যত দখল করে গেলেছে হলদান অতিথি বাউস মেহমান শেখাপতি হ্যাঁ হাতের নাম উঠবে। যাক আল্লাহর শুক্রিয়া এই লক্ষ্মীপুর জেলাটার মধ্যে আল্লাহর গজব ইয়ার নাই, ওলামায়ে কেরামের নাম উপরে রাখে। আল্লাহ প্রিয় লক্ষ্মীপুর নোয়াখালীবাসীকে তুমি কবুল করো। আমি তোমার বান্দা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে আমি সাক্ষী দিলাম লক্ষ্মীপুর নোয়াখালী এলাকাতে ওলামায়ে কেরামের নাম উপরে দেয়। কিছু কিছু এলাকাতে এত যে নিচে রয়ে গেছে ইসলামের মানটা এরা ডরে হাতা গোনা মুরফে দিয়ে দেয়। টেয়া নয় হাতে 20,000 দিছে কায়তে টেয়া না দিলেও আজ হইতো না। ইসলামের দায়িত্ব কার? তোরা বেগুন মরি যা করছে সে আল্লাহ আল্লাহর গিরিটা ঠিক থানি আড়া কোথাও চাই না। কাবাগরে পর্যন্ত মূর্তি পূজা হয়েছে 360টা খোদা পূজা, খোদা নিজে জিয়েও কাড়াইতে পারে না খোদার ফাঁসার ভিতরে বাঁশ না দিলে, খোদার ফাঁসার বাঁশ। তা আমি কাবা শরীফেরও সুমা দিতে প্রত্যেক বছর এটা চিন্তা করি আল্লাহ তুমি কেন ঘটনাটা খেলাইলা, আল্লাহকে আফসারি কিতা তো তুই এত বড় জলিল ও আজমতওয়ালা রব আমাদের কাবার ভিতরে কিনলে মূর্তি ঢুকাইলে 360 গা। আল্লাহ মনে হয় যেন আমার এইভাবে কলবে এলাম করে জবাব দাফসারি কাবারে তোরা এত দাম দেস আয় আল্লাহর কাছে কিতা আয় আল্লাহ এটা তো করে ইজ্জতওয়ালা বানাইবার এটারে আয় দামি বানাইছি। মূলত ইয়ান তোরা বেকি মিলি নোয়াজ হর মূর্তি পূজা কর যাই কর আমি আল্লাহর ইজ্জত যায় আসে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই জন্য আমি এটাতে কয়েকশো বছর মূর্তি পূজা চালাই দেখাই দিছি সাই আর আল্লাহগিরিটা যায়নি গেছেনি, আল্লাহগিরি দেখছে গেছেনি। কাবা তোর সম্মানের জন্য বানাইছি, এই কাবাতে গেলে তুই দামি হইবি আল্লাহর কিচ্ছু হইতো না। তোরা ব্যাকে মিলি আল্লাহরে বুড়িকে আঙ্গুল দেখ আল্লাহর কিছু হইব? 900 কোটি মানুষ দে আল্লাহরে মানুষের না আল্লাহর কি তো নেই।
তো তোরা বাংলাদেশের ইগুন হুজুরগো কথা তোগো কাছে বিষের মতো লাগে, তোরা ব্যাকে মিলি আঙ্গরে মারি গেলা, আঙ্গ হুজুরগিরি যাইতো ন। আমরা এই দুনিয়া তো আলেম, হাসর মাঠে দেখবি আমরা আলেম, তুই আফসোস করবি, তুই আফসোস করবি। কোন কোন নবীর উম্মত একজনও নাই, শুধু মিছিল লই নিজে নিজে মিছিল দিয়ে শুভেচ্ছা স্বাগতম কই আল্লাহর দরবার চলিয়ে এর মোহাম্মদ সাল্লামের মিছিল বড়, বিশাল বড়। হুজুরকে উবাহি বিকুম, আই একটু হ্যাডম লাগবো হাসর মাঠ, আর মিছিলটা বড় হইব। কোন কোন নবীর উম্মত একজনও নাই। নবুয়তগিরি গেছেনি, গেছেনি। তিলকার রুসুল ফাদ্দাল না বাদহুম আলা বাদ। রাগ হচ্ছে ভাই, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়। এই কোরআন তোদেরকে জান্নাতের দিকে লই যাবে। খনিতে ফিজি স্বর্ণখনি, নিউজিল্যান্ড স্বর্ণখনিতে, কয়লার খনি, তেলের খনিতে পড়লে ইঞ্জিনিয়াররা আগে কই দেয় যদি সুড়ঙ্গ পথ বন্ধ হয় হুঁশ থাকতে শিওলটা বা রশিটা দরিয়ে লাগে। আমরা অক্সিজেন দিয়ে সিস্টেম করে আমরা টানি উড়ালাম। আল্লাহ যেদিন জান্নাতে তো মেলামারি হালাজের আদম সফিউল্লাহ আর হাওয়া আলাইসাল্লামের ধনুকা কাঁদে, আচ্ছা কান্দিও না, মায়া লাগে তো মায়া সিজিয়ানো লালছিলাম হালছিলাম ফাহাবি তু মিনহা জামিয়ান। যাও লক্ষ্মীপুর যাও, বাস স্ট্যান্ডে যাও, চাঁদাবাজি করে খাইব তোমার হল আমাইয়ারা। আচ্ছা যাক গই, তবে তবে ফাইম মাইয়া আতিয়ান্নাকুম মিন্নি হুদাং ফামাং তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, এই মেসেজ যদি তোমরা ধরো, তাহলে আশা করা যায় আমি আল্লাহ তোমাদেরকে আবার তোমাদের ওয়ারিসানা প্লাট জান্নাত বুঝাই দিব। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। ওয়ারিস মানে কি? আপনার লক্ষ্মীপুর আপনার আব্বা মরি গেলে আপনি অনিডা অটো মালিক। কি মালিক? আব্বা কি আপনার নামে দলিল করে দিছে? কেন মালিক? ওয়ারিসানা সূত্রে। কেন? আল্লাহ তো করে এমনি পর্যন্ত কর বান্দা, আয় তোরে ওয়ারিসানা সম্পদ হিসাবে জান্নাত লিখি দিছি। কয়েকটা আয়াত আল্লাহ কথাটা কয়, কিনলে আর আব্বা আসিল তো জান্নাতে, আর মাও আসিল। ওই মা ভবিষ্যতে চিন্তা করি ওই জান্নাত জয় বাংলায় গেছে, ঠিক কিনা? আল্লাহ গো খাও খাও, কুলা মিনহা রাগাদান হাইসু সে তোমা ঠাঁসাই খাও, তবে লা তাকরাবা হাজির সাজারা। এই ইবলিসের হাম ধরি আর মা। ইবলিসে কয় ম্যাডাম আল্লাহ যে লা তাকরাবা কইছে, কিনলে জানেননি? আমি আন্নগো আগে জান্নাতে আসছিলাম, যদি আপনারা এই নিষিদ্ধ গাছের ফল এটা খাইতে পারেন জান্নাত আন্নগর নামে সাপ কওলা দলিল তুই যাব। জান্নাতে তো আপনারা বাহারে গেলে আন্নগো ভবিষ্যৎ কি? হ্যাঁ আল্লাহ এই জন্য মানা করছে। মহিলা মানুষটা হ্যাঁ আমি বিশ্বাসী। হ্যাঁ হ্যাঁ ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হাতে কি গাড়ি কই ইবলিসরা ম্যাডাম আল্লাহর কসম কিনা দামে বেশি এর জান্নাত ঠিকঠাক, আর ওয়াজও ঠিকঠাক, আল্লাহর কথাও ঠিকঠাক। আন্নে যাইয়েন না, দুগা ফল আনছে ওগা আন্নে খাইবেন, ওগা সাহাবেরে খাওয়াই দিয়ে। এ প্রত্যেক মহিলার মাথার ভিত্তি চিনতে হলো ভবিষ্যৎ কি। 10টা বাড়ি করছা লক্ষ্মীপুর, এরপরে ইতি কইব না উত্তরা দুগা কি নিয়ে লাও। মানুষের বাড়ারা কত কিছু করে, তোর কি করছো ঠিক না? তোরা শেষ করিয়ে লেবে। এটা মা বোনের কো বদনামি ন, এটা তাদের এই ওই তাদের সৃষ্টি সত্তাতে এই জিনিসটা। তো এই জান্নাতে আমরা আসিলাম, কিন্তু আমার আব্বা আসিল। আব্বার দেন না জান্নাত, কোন দেন না জান্নাত? আব্বার দেন না জান্নাত। যাইবিনি? যাইবার একমাত্র পলিসি হইল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আরশ আজিম থেকে এ কোরআনের রশিটা হালা দিছে আল্লাহ লক্ষ্মীপুর। এই কোরআনের রশিরে যারা যত করে শক্ত করে ধরিব, আল্লাহ এভাবে কেরাম দিয়ে ঘুরে 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 তো করে এনে এনে জান্নাতে উড়া লাগবে। আর কথা, আর কথা, কার কথা? দেয়াসা আমার রবের এনে কত দেয়াসা, কার কথা? আল্লাহর কথা। কার কথা? ওমা গোমা কত সুন্দর কথা। আল্লাহ কি মিশা কথা কয়নি? জুমের তোর হোলারে লই গেছ সাইকেল তো আনা যায়, হোলা বেহুশ হয়ে যায় কানতে কানতে। আব্বা আর সাইকেল লইতেন করে, আব্বা যা 3000 আছে ইস্তারি লই তোর মা মারিয়ে লইব। তো আব্বা এই 2 দিন হরে লইব। হোলা কানতে কর না না দিতে আর নারে দিন কিছু আটকা খাওয়াবি না, নারা আটকা খাওয়ার না, আটকার দাম চাইরা না। আব্বা তো আটকা খাবার নয়, তারে ফাউন্সের মিষ্টি খাওয়াইছে ও গা হাসার তো ও হোলা তো সিটিং। এটা আব্বাটা কয় সিটিং। আল্লাহ তো জানে তোরা সিটিং। আল্লাহ নিজে নিজে কয় আয়াতটা পড়লে আর কলজারা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ এত মহব্বত লাগে, আর মনে হয় যেন আল্লাহ আর আঙ্গরে কললে কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা।
আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য। আল্লাহ করে বান্দা আজ যত প্যাকেজ অনুষ্ঠান তোরে ঘোষণা করলাম, আর কথাতেও বান্দা আর কার কথার সত্য রে, এরা আজ এটা ঘোষণা দিক আর কথায় কথা। আল্লাহু আকবার। কোরআনের রশিরে ধরবেন নি, কোরআনের রশিরে ধরবেন নি। আল্লাহ আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো। তো আমাদের এই সমাজের অবস্থা, ঈদের দিন মুনাজাত পার্টি আসেনি, ঈদের নামাজ পড়িয়ে তো জুয়া খেলাত বই যা হুইর আড়ের নিচে। আবার অন্ত মুনাজাতের ইয়ে কার্ড ইয়ে আছে, ডাইনে মার ডাইনে ডাইনে, কি ফায়ার কি ফায়ার, ইয়েন্দি 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 মার, ঠিক নি রে? এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে। সঠিকভাবে জাকাত দেয় না, তারপরে কুইট হয়ে শহরে গমন, টিয়া আইছে 17,000, বোনাস আছে 5,000, ইডি সহ আড়াই এতে সোনাকি কোনো টাকা, তারপর আরো কিতা সানফ্লাওয়ারও করে ঝুলতে ঝুলতে বাদর চল হয়ে যায়। হইলা বনাস টনাস হয় গেরাম যে বাম্পারটা লয়াতে, ঠিক কিনা? যেন এতে বিদেশ লই চলিয়েছে গেরাম। কি রে জসিম, আছি ভালো, তোদের কথা আজকে ভালো দেখা যায় না, কয়েকদিন চিকেন ফ্রাইটাই খাই ও শেষ। মায়ের অবস্থা কি ঈদের দিন প্রভাত ফেরিতে রোজা বেগুন আসিল, কোরআনও খতম, ফিঙ্কিয়ে 3 খতম দিছে। কয় খতম? সুন্দর শাড়ি 2 পিস 3 পিস পরি স্বাস্থ্য ভাইয়ের কাছে যে সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম, তোমাকে অনেক ভালো লাগে। স্বাস্থ্য ভাই শুনে থাবড্ডি ক, বোন তোরে সুন্দর লাগে, পুরা মাসের সোয়াব সব জয় বাংলা। এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে ফর্দার আলে নাই রে। কত সুন্দর শাড়ি হিন্দি আনা যায় ঈদের জামাতে, এমনি এমনি আনি আনি যায়। কি গো ফিঙ্কু ভাইয়া আসসালামু আলাইকুম, কত স্টাইল নাজিমুন দেখা, ঠিক রে? ওয়াফি রেওয়ায়াতুন উখরা স্টাইল, স্টাইলের তুই 2 কারাতে পড়তে পারবি, স্টাইল এবং স্টাইল একই হবে। FUTURE, ফাটারি না ফুটারি, ফাটারি হইব ফুটারি হইব ফিউচার হইব, তোর মানে জানে সা ঘুমাইনি রে, ঘুমাইলে আয় কি ইত্যাম। আজ যে সিঙ্গেল প্রোগ্রাম কাইলে ডবল। 27 ফেব্রুয়ারি 1 বছর আগে দাওয়াত দিছি কোম্পানিগঞ্জের সর কাঁকড়া, এইটা 4-5 দিন আগে হেতারা নাম লইল এক যে গন্ডাগোল, প্রোগ্রাম বন্ধ। আই হজরত ফেসবুক শরীফে দিছি রে 27 তারিখ আগে কোথাও বদিল্লা দিতাম, চাই আল্লাহর বদিল্লা দিতে তো তো হইস হাই খানা হতো হাই হাই না বস, ও আজ আছে 400-500 হাই 3 মিনিটের ভিতরে 2 কনফার্ম। ব্রাহ্মণপাড়া দিনের বেলায়, আর ফরিদগঞ্জ কাল্লা রাতছে 10টাতে। এটা কি বালা করছি না খারাপ করছি? হ্যাঁ, তো 1900 হাহার ইয়েক দিয়েছ, 1900 গালি গালাজ করছ, 1 পেজে 1900 গালি। কোন মুসলমানের সন্তান গালি দিতে পারে? সকল নবীগণ খুঁজি খুঁজি দাওয়াত দিছে, উম্মতের দাওয়াত দিছে। আর আমি দাওয়াত দিলে তো 2টাই লাভ হচ্ছে, দুনিয়ারও লাভ আমার আখেরাতও লাভ, ঠিক কিনা? তাহলে আমি কেন খুঁজে খুঁজে দাওয়াত দিব না? আমি সকল ওলামায়ে কেরামকে আমন্ত্রণ জানাই, খুঁজে খুঁজে দাওয়াত দিতে থাকেন, দাওয়াতের ময়দান চালু করেন। অনেকে তো সেমিনার সিস্টেম করিয়ে লাইছেন। সকল নবী এভাবে কইছে, তোমরা না নিরাপত্তা বিঘ্নিত হবে, তো তোমরা আসো আমার কাছে সেমিনার, আসো লক্ষ্মীপুর ঝুমুর শিল্পকলা একাডেমিতে, আমি তোমাদেরকে ওয়াজ করিব। ছাগলের মাঠে গেছে, বাস স্ট্যান্ডে গেছে, হোটেলের দিকে গেছে, সুকুল লাইল গেছে নবীজি। একদিন ইবনে আব্বাস দিল্লাহ আনুরে কয় হিজরতের আগে, চাচাও ব্যাকি মিলি আরে মারে, ও আয় কত বংশের হলা, দিন গুনে আতর কেরাসি, আয় কোরাইশ বংশের হলা, ও আমরা পৃথিবী চালান কিন্তু আরে ব্যাকে মারে ইসলামের জন্য, আমাদের বাইরে আরে রক্ষা করতে এলো না, আর আব্বা না মরি গেছে ব্যাকে ছোড়ো। চাচা জুমুর বাস স্ট্যান্ড যাইম গো, উপকূল বাস স্ট্যান্ডে যাইম গো, মজুসুদ্দিন ঘাটে দিয়ে না বাসের তলে হুতি থাইম, রাচ্ছা দাওয়াত দিম, রাত্রে বাজারগুলো জমে আরব দেশে, আমি সেখানে তাওহীদের দাওয়াত দিও মো চাচাও। এরপর রাচ্ছা এ সলিমুল্লাহ সাদওয়ানের টুলের তলে হুতি থাইম। শেষ হিজরতের আগে নবীর দাওয়াত দেওয়ার জন্য ডাইরেক্ট কোথায় যাই ইমগো দরকার, এক দাওয়াত দিও, শুধু দাওয়াত দিও। উম্মতগুলা পাগলের মতো দাওয়াত দেওয়া দরকার।
আল্লাহ আমার লক্ষ্মীপুরের এই যুব সমাজকে কবুল করো। তারা আজকে নবুয়তের এই মিশন তারা সাকসেস করছে। আল্লাহ গায়েবী মদত দিয়ে তাকে সাহায্য করো। তাদের বিয়ে শাদী, চাকরি বাকরি, রিজিক সব ব্যবস্থা করো। তারা এই জামানার সাহাবাই কেরামের মতো তাদের মর্যাদা করে দাও আল্লাহ। যেগুন কিছু আটা বড় হুজুর হয়ে যায় না, আমার কাছে না, ওরা আসবে তো, ঠিক কি না? রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে। লক্ষ্মীপুরের ইসমাইল সাহেব প্রত্যেকটা ওয়াজে রাখবেন, অনেক অনেক বড় আলেম। সাইফুল্লাহ মনির বাইরে রাখবেন, কেন এদেরকে রাখেন না? জামে মানে ওলামায় হক্কানি রব্বানি হওয়ার যতগুলো আলামত তাদের মাঝে আছে। হারুন আল মাদানী ভাইকে রাখবেন, হেতাগো নামের ফিসে এ আই সাইরান্না রফিকের নামটা দিবেন, কখনো তাদের নামের উপরে দিয়েন না। তাদের কসমকে আসমান থেকে জমিন পর্যন্ত বাঘ বললে যাওয়া হইব, এর এক ভাগ এলেমও আমি আফসারিন নাই। আয় তো জানি আয় কিতা মালটা বেশি এর আসলে গিললে সিটিং আতুডা উড়া ডাকাত উড়া সোজা করে আতুডা, তোরা এত ব্যথাই মাই উড়া। ইনশাল্লাহ এবার থেকে প্রত্যেক মাহফিলে হারুন আল মাদানী ভাইকে, লক্ষ্মীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল ইসমাইল সাহেবকে, এরপরে সোনাইমণি আলিয়ার প্রিন্সিপাল অধ্যক্ষ সাইফুল্লাহ মনির ভাইকে, সাইদ শাহ হুজুর আনোয়ার হোসেন তাহেরি আল জাবারি মাদানী সাহেবকে দাওয়াত দিব। আমিন। এরা আমাদের কলিজা, এদেরকে ভুলিস না, হারাইলে বুঝবি। লুৎফুর রহমান সাহেব আর আসেনি, আল্লামা লুৎফুর রহমান সাহেব আসেনি। গত বছরও তো এমন দিন ছিল রে, রাস্তার দিকে চাইলে রামগঞ্জ মনোজন এই রাস্তা দিয়ে এই তো হুজুর গাড়ি লই গেছে মনো, রাস্তার দিকে চাইতাই 60-70 বছর এই রাস্তা দিয়ে দাওয়াতের কাজ করছে, মানুষ নাই। আর ফেসবুকে স্ট্যাটাস দিলে মুসলমানের ছেলেরা গালিগালাজ করে। এই 2500 গালির ভিতরে অজ্ঞা হিন্দু ছেলে আমার গালি দেন দিছিনি, অজ্ঞা বৌদ্ধ গালি দিছে। হিন্দুরা আমারে প্রণাম দেয়, বৌদ্ধরা আমারে কলিজাত লয়, আমার মুসলমানের ছেলেরা অর্ধেকে হুজুরিগারা গালি দেয়। তাহলে কালকে যে 2টা মাহফিল করব, 20,000 লোকের সামনে যে কোরআনের সুর মর্ষিত করে দিব, তারা আমল না করুক, কিচ্ছু না করুক, 2 জায়গা তো 1.5 ঘন্টা 3 ঘন্টা তাদেরকে আল্লাহর মজলিসে বসে রাখতে পারলাম, গুনাহ থেকে তো বাঁচাইলাম। কথা কও। আর এই 2টা জায়গাতে বাজারও বেচা কিনে হইব, দোকানগুলা 50 লাখ করে 1 কোটি টাকা বেচা কিনে হইব, গরিবের কাছে 2টা টাকার রিজিক যাইব। আর লক্ষ লক্ষ ছেলেপেলেরা কেনাকাটা করি, ছোট্ট সোনামণির একটা ওয়াজের সংস্কৃতি, তাফসীর মাহফিলের নূর তাদের কলবে ডুববো। ইয়ান কি বালা কাম ন? বালা কাম ন? তার যারা গালি দিছে তা করে কিতা কইবি কও এবার? হ্যাঁ, তাদেরকে আর গালি দিবি নি? তোরা তো লাইক দেসা, আয় কইছি আর ফেস গেতে ফলো, আয় তো করে বুটান লই যাই কোন আই কইলি না তো ফলো আগে তুই আসো, তাই তো কইছি চাই না এউছিলে কিছু হয়নি, তাই ফেসবুকে তুই তো 40,000 টাকা দিল এলে তেরে 4.5 মিলিয়ন ফলোয়ার্স, লাভ কিতে এসব মরা ফলোয়ার্স কিনি। আঙ্গ কাছে থাক, কাছে থাকুন, কি কাছে থাকুন, কথা চলুক সারা রাত। ঘুমাইনি রে? তো এখন হন এই বাজারের অবস্থা বইটা, তারপরে হুজুরদের অবস্থা রাকাত নিয়ে একতলাপ, সান নিয়ে একতলাপ, ও ঘরের অবস্থা তো করছি, এডিলে খালি কলহ লাগি যাব। ঈদের দিন বাঁকা সোজা কর, বড় ভাই একদিকে ছোট ভাই একদিকে, ওই হুরা বছর তো এগার লগে হিজ্ঞা বিরোধিতা, মা সাহায্যের ধন্যবাদ থাক, তোর বড় ভাই আঞ্জা করি দর, আঞ্জা করি দর। এই ঈদের দিনে ইয়ারে যেই এই রোজা বারবার আসে, ট্রেনিং তো তোদের ফুলফিল হয় না। রমজান মাসের আমল করতে হবে বেশি। আল্লাহ আমাদেরকে কবুল করক, পড়ি আমিন। আরো ঈদের দিন কি হইব? ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারনাং। কইয়ের রাস্তা কই প্রশ্ন কই দিছ দিয়ের ইয়ানে কিতা কইছি সংস্কৃত ভাষা, এটা আফসারি কোম্পানি লিমিটেড থেকে বানাইছি। দে কি ইদিং না কই না তোরে, ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং মারনিং কিতা কইতে পারবি নি? ঈদের দিনে
রোড ফ্রি মর্নিং সকালবেলা জোরে শখিং করে হুন্ডা চালাইব, চালাই মর্নিং মরে যাব। 50,000 যুবক নিহত হবে ইনশাআল্লাহ। নিউজে তো সব আসে না, পুলিশ কেস নেবে অ্যাক্সিডেন্টে যেগুলা মামলা করবে এটা না, আর নীরবে নিথরে মরে যাবি গে জসিম্মা তুই এনে 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 কিতা চালাস। তোদের দিকে সায়া কান্দি রে, কেন এত জোরে চালাস? আম্মাজিরা তো বুঝতো না, অটোর মধ্যে বই যাবে গো, কত লোক অ্যাক্সিডেন্টে মারা যাবে। 20 বছর লাইসেন্স দিল আমার গভর্নমেন্ট, রোডের এখনো শিখি নাই, তাইলে অটোওয়ালার তো লাইসেন্সও নাই, কিচ্ছু নাই, তো কেন বুঝবো? 30 কিলো স্পিডে চালায়, ব্রেক নাই, হাসের উঠের লানি ডেহি যায়। আম্মা ভাইয়েরা হাসো তোমরা, একটা অ্যাক্সিডেন্ট বুঝবা পুরা ফ্যামিলিটা জীবনের তোর শেষ। তোমার জন্য আমি কাঁদি না, তোমার বুড়ো আব্বার জন্য কাঁদি। তিলে তিলে সম্পদটা জড়াইছে, তোমার আইসিইউতে 88 লাখ টাকা লয়ে যাবে হাসপাতাল। আর তুমি কি এই যে অ্যাক্সিডেন্ট হলে আর জীবনে বিয়েও করতে পারবে না। অসুস্থ লোকের কাছে হাই অ্যান্টিবায়োটিক খাই, তোমার শরীর আর কাজ করবে না। এখানে রড ঢুকাইব, রড সাইও লক্ষ্মীপুর অর্থোপেডিক্স হাসপাতালে যাই, সাইও কিভাবে হাতের ঠ্যাঙ্গের মধ্যে উল্টা বাঁধি লটকায় রেখছি 6টা মাস। আইকবি হইসলে তো একটা ফিরি লাগে, চামড়াটা তো সফট, বৃত্তের চামড়াটা, টিস্যু লইলে তো ভালো লাগে না, টিস্যু লই হইসলে কত ভালো লাগে। আর গুইডি যদি হুরা পরিষ্কার না হয়, এই ফাঁসার মধ্যে কত খাদ্যান খাদ্যাব, খাদ্যেতেও তো হাঁটতি না, এত আসে 6 মাস তুই এনে সোজা ছাই আস ঠ্যাঙ্গের ইয়েন দি মাগো, ইয়েন দি রশি বান্ধি ইট দি লটকা রেখছে হাতের কাটার লগে। কুমিল্লা মেডিকেল আজ দেখলাম, আর ডরে কাফির যুবক রে, বুঝবি রে আর কথা। জাহান নামের কষ্টের মতো কষ্ট পাবি, ঠ্যাংটা ভাঙলে একটা হাড্ডির লগে আর একটা হাড্ডি যখন ঘষা দেয়। এখনটা অ্যাক্সিডেন্টের রুগী আরে বলছে আফসারি ভাই কত দোয়া করছি আল্লাহ আমি মরি যাই না, বেহুশ হইতেছি না, মরতেছিও না। হাড্ডিটা যখন একটা মাথার লগে ঘষা দেয়, ও মা গো মা, কত প্রচন্ড অস্ত্র আঘাত করে। এটা কেমনে বুঝাই? গরু জব করি আড্ডি কোবাইছে আস, আড্ডির অনুফরমানগুলো হীরার চেয়ে দাঁড়, দেখবে 8টা মনে হয় যেন তোর কে কাড়িয়ে লেছি, রেখা রেখা হয়ে গেছে। ঠিক এইভাবে ভিতরে আড্ডিটা যখন ঘষা লাগে, তুই কত কোটিবার মরবি। তুই তো আওয়াজ করি তুই হাসস, মনে করো সাইডে হাসাই না কথা কইয়া। তুই আরো হুন্ডা কোম্পানি যদি দিও আলাস, আয়াতের দিকে চাইও না তো। হুন্ডা চালানার আজরাইল আলাইহিস সালামের কাছে বইটা না একই কথা। এনে তোরে বিকাশের রুডা লই যাবে কই, তোরে টিপ দিত না, বিকাশ নম্বর টিপ দিবা চলি যাবে তোর রু। আঙ্গ গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়, সামনে আগে বাম্পার যাইব, বন্যাত যাইব, 3 নম্বরে ইঞ্জিন যাইব, 4 নম্বরে স্টার্টিংটা আরো চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরবার আগে 5 নম্বরে এনে একটা লাইভ বেলুন আছে, এটা হুটবো, এটা হুড়ি, তারপর আরো সিটের লগে ধরবো জাতি, রিপিট হয়ে গেছে। এরপরে আর চামড়ার মধ্যে যাইব 7 নম্বরে, চামড়া যায় গোস্ত হেরা হইব 8 নম্বর, 9 নম্বরে আর আড্ডি ভাঙবো, 10 নম্বরে যায় আর রু রে কইব আফসারি ভাই কি রু কি, হ্যাঁ নিতাম নিগ না। আর তুই যে হুন্ডারাত বইয়স, প্রথম সোঁড়ে তোর জানা রূপ দিয়ে যাবো গা। প্রথম সোঁড়ে তোর আক্কা খাই যদি হরস, তোর এটা যাইব কই চামড়াটা, আর এ চামড়াটা, এ চামড়াটা দেখ এমনি দিলে বোঝা যায় এটা লুজ, এই ঠ্যাংটা এনে দিলে লুজ, কিন্তু আগ দিব ইয়সা পুরা টাইট। এ 24 ঘন্টা ফ্লুক্লক্সিন খাই যেদূর হুয়েছে, এই শুধু আগ দিব ঠাস করি এটা হাঁটি গেছে। আগার মধ্যে এনে কত মাগো মাগো কই বলাবি, 2 মাসও তো তোর চামড়া এটা ঠিক হইতো না। এটা ডিজাইনার আল্লাহ জি খালাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শা রাক্কাবা। তোর এই আড্ডিটা চামড়াটা বানাইতে আল্লাহ ডিজাইন করি বানাইছে। এ সা সমান ভাই, তুই মরিচ্ছে এত সুন্দর দেহ, তোর অ্যাক্সিডেন্টে মরে গেলে তোর তো স্মৃতি নাই, একটা বিয়ে করি মরস না। তোর আব্বা কত কান্দা কানবে, তোর 30টা বছর খাওয়াইছে। আর মন চায় তোরে ইচ্ছে একটা 30 বছরকে হোলা দিয়ে দিতাম, তো তোর হোলাটা কষ্ট হইলে তুই বুঝদি, তোর সামনে তোর হোলাটা মরলে তুই পাগল হয়ে যেতি। তোর লাই আর মোটেও দরদ নাই, আর দরদ হইলে তোর মা বাপের লাই। কত কান্দা কানবো আব্বা হুতের লাই, কত বালা সিজন খাওয়াইছে তোরে, আর তুই মরি গেছ। তোরে আল্লাহ হেদায়েত করক, তুই লক্ষ্মীপুর তো হুন্ডা একটা লই, তুই কক্সবাজার যাস, 1200 টাকা হুন্ডা বাসের টিকিট,
এগুলো মানুষের মতো লাগেনি এ ফোলাগুলারে। 8-10 বন্ধে যাই এনে হুন্ডা এটা উই 3 হুন্ডা চালাই আসস কে তোরা আল্লাহ কাজল দেন তুই তোর মার হাইডে তুই যেদিন হইস তোর এখান থেকে কাজল দেন তোর মা কেন হাসস? বিমান চালাইতে যে কষ্ট, আমাদের গাড়িটা চালাইতে যে ব্রেন খরচ হয়, সেম হুন্ডাটা ড্রাইভে এই খরচ। আমাদের মতো গাড়িটা বড় বড় স্কানিয়া তারপরে ইউনিক গাড়িগুলোর কাছে দিয়ে যাতে মনে যেন বাতাসে ধরিয়ে এলা, তাইলে তোর 1.5 ইঞ্চি চাক্কা এটা গনে নিবে না, তুই চালাস দে 80-তে বাতাসে না চলস। আল্লাহ কো ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা শরিকা লাহুম ওয়া লা হুম ইউনকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। বান্দারে তোরা বসকালাইতাম রে ইস্কানিয়ার লগে, তবে রে তোর আব্বা কষ্ট হইব রে, তোলে নাহিদা তোর লগে বিয়ে হইব, এই হেতির মহব্বতে আয় তোরে বাসায় রাখছি রে, ন তোরে ডলিয়ে লইতাম আয়। কে কয়? আল্লাহ। আকুল কে কয়? আল্লাহ। কনসুরা ইয়াসিন, কনসুরা তোর শীতকার থুন তো কে তোর তোরা ডলিয়ে লেতাম, রিফিট করিয়ে লেতাম। ও সিরা হুন্ডা অ্যাক্সিডেন্ট একখান হে দিন না এনে গোল লই গেছে, কয় এনে কোদাল দিকে আছে লাস্ট করছে দূর আতুরা ডাকাত আতুরা আর জীবনে জোরে কও আর জীবনে হুন্ডা কিতা করবি? কিতা চালাবি? হ্যাঁ আয় কো চালাচ্ছা তুই কস আস্তে চালাবি। কিনলে তুই 2.5 লাখ টাকা শুনছি ধর 20 টাকা দিত তুই আল্লাহ দিলে এক জায়গা যাতি আরস। আর বাসগুলো অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ দিলে সবাই মরতো না, অল্প কিছু মানুষ মরব। হুন্ডাটা হইলে তো 3 জন যাবি গা। আমার কত কলিজার টুকরারা ঈদের দিন মারা গেছে, নাম পর্যন্ত বলতে পারি, নাম বললে তো আমি যাইব গো ইয়াতে চলে যাবে। আমার কত প্রিয় মানুষ ভক্তরা মরে গেছে কোরআনের কলিজার টুকরাগুলা, তোরা মরিস না, আমরা মরে গেলে তোরা আঙ্গলে দোয়া করবি, আমরা মরে যাই আগে ভাগে, তোরা বেঁচে থাক এই সুন্দর পৃথিবীতে, ইবাদত কর। যুবক তোর পায়ে ধরি বলি কোনো অবস্থায় তোরা এই হুন্ডা চালাইস না। আর ইনকেস যদি চালান লাগে সাংসারিক কাজে 20-30 স্পিডে চালাইস, ধৈর্য ধরে চালাইস, হেলমেট রাখিস, ট্রাফিক সিগন্যাল মানে চলিস, গেও পথ দিয়ে চলিস তোরা। আর কোনো অবস্থায় তোরা মহিলা লই চালাইস না, নিজের আপন বইনক। কলবের তো পার্টিশন নাই রে, কলব কেন ঠিক থাকবি? স্বাস্থ্য বনের লই চলস, হিতি যে নাতিটা উড়ে দিছে, হিতির বুক কনায় তোর গাড়ির উপদি ন। আর এটি তো কাফির গেরা ডিজাইন করি হুন্ডা, এটি তো আগে ইয়ামা হুন্ডা দেখ সত্যি এনে লম্বা সিট। ও দালাল বাজার তো এক মিছিল আইবার সময় 7 জন করে বইছি, আমরা 22 জন হুমায়ুন ভাই হুন্ডার মধ্যে 7 জন বহরেছি এনে। আর অন বেদ দ্বীপে হুন্ডা এটি বানাইছে, ড্রাইভারের কনায় খরলির ভিতরে রাখছে, আর সিট একখান হিয়ান দিয়ে উঠবে, বালিশ একখান দিয়ে বইয়েছে যাতে মাইয়া বইয়ে তোর মাইয়া ব্যারেক দিলে হাতের মাথার উপ দিয়ে এই ব্যারেক দেয়। আর এনে ব্যারেক তো অনেক লাগবে ঠিক রে, বউ ব্যারেক দিলে এনে ধরি হড়ে, এনে ধরি হড়ে। তো তোর কলবে এদিকে কলব কোন দিকে যায়?